খায়। তোমার মনে হয় এগুলো ফানি? কেউ পজিটিভ তার মানে কি সে ফানি? তুমি জানো এই রোগের জন্য কত পরিবার আর কত লোক মারা গেছে? তুমি জানো সেসব? কত লোক প্রতিদিন সুইসাইড করে? প্রত্যেক মিনিটে 5 জনের মধ্যে একজন যে মরে তার আসল কারণ হলো রিলেশনশিপ। তুমি কি সেটা জানো? আর তুমি এটা নিয়ে আর কি করছো? অ্যাটলিস্ট তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। আই এম রিয়েলি সরি, আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি জানতাম যে তুমি পডকাস্ট শুনছিলে হয়তো। আমি তোমাকে সেজন্য ইনস্টিগেট করছিলাম যাতে তুমি বাইরে আসো। অ্যান্ড জেনুইনলি আমি জানতাম না এত মেসড আপ আছে। আই উইশ আমি যদি একটু রিসার্চ করতাম, বাট আই অলসো উইশ যদি তুমি আমার ফোনটা ধরতে আর এইসব কথা যদি শেয়ার করতে তাকে, যাতে অন্য কারোর কাজে আসতো। অন্যের জন্য কিছু করার আগে না নিজের জন্য ভাবো, ঠিক আছে? মানে সবার আগে নিজের ঘর পরিষ্কার করো আর ওই বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে তাড়াও। তুমি তানভীরের পেছনে কেন পড়ে আছো? কি করেছে ও? দেখো, ওকে নিয়ে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সমস্যা হওয়া উচিত। আর তোমার সমস্যা আছে, আর তুমি খুব কনভিনিয়েন্টলি তুমি সেগুলো ইগনোর করে যাচ্ছ। আরে আমি কেন ইগনোর করতে যাব? তার কারণ তুমি ওর সঙ্গে তোমার রিলেশনশিপ কম্প্রোমাইজ করে নিয়েছো। তুমি যেটাকে কম্প্রোমাইজ বলছো না, যে কোনো ম্যাচিওর রিলেশনশিপে সেটাকে অ্যাডজাস্ট বলে। আর একটু আধটু অ্যাডজাস্টমেন্ট আমাদের সবাইকেই করতে হয়। আর তোমার রিলেশনশিপে ও কি অ্যাডজাস্টমেন্ট করে বলো? নাকি এটা সত্যি শুধু ওয়ান সাইডেড? বলো, থিংক অ্যাবাউট ইট। লিসেন, কালকে আমরা ক্লাব থিনায় যাচ্ছি, তুমিও প্লিজ আসো না। আই রিয়েলি ডু ওয়ান্ট টু মিট ইউ। দেখো আমি শোনো, এখন না করো না। At least promise me that you will think about it. Let me have this hope যে কালকে তুমি আসবে। হ্যাঁ, Who is this guy? আর তুমি ওকে এত ভাও দিচ্ছিলে কেন? তুমি আমার কথা শুনছিলে? হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম আমার কথা শোনাতে নয়, প্রবলেম এই ব্যাপারে যে তুমি আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে। তুমি আমাকে চোর বলছো? আমি এটা বলছি যে তুমি আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে। And the worst thing is তুমি তোমার ভুলটা বুঝতেও পারছো না। কোন ভুল? আমি তোমার বয়ফ্রেন্ড, আমার পুরো অধিকার আছে তোমার জীবনে কি হচ্ছে, কোথায় যাচ্ছ, কে আসছে, কেন আসছে। তোমার অতটাই অধিকার আছে যেটা আমি নিজের ইচ্ছে তোমার সাথে শেয়ার করব। বিয়ন্ড দ্যাট তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে ঢুকছো। হোয়াট? তোমার মনে হয় না তুমি আজকাল ছোট ছোট বিষয়কে বেশি ভাও দিচ্ছ? এই ছোট ছোট ব্যাপারই একটা সম্পর্ককে ভালো আর খারাপ করে, তানভীর। ও, তুমি তো অনেক আগে এগিয়ে গেছো। আচ্ছা ছাড়ো, বেড়ে যাই এবার, নাকি কাউচেই কন্টিনিউ করতে চাও? হোয়াট এভার উই স্টার্টেড বিফোর কারো কল আসার আগে। জাস্ট লিভ মি অ্যালোন। হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। আপনাদের সবাইকে আজকে এই ফ্রেশ পডকাস্টে স্বাগত। চলুন আজকে ডিসকাস করি একটা হাইলি ইন্টারেস্টিং টপিক, আমি মানে আপনার প্রিয় সুরভির সাথে। আজকের আমাদের টপিক হলো ড্রিম, স্বপ্ন। স্বপ্ন শুধু আমরা বন্ধ চোখেই দেখি না, বরঞ্চ খোলা চোখেও দেখি। আমাদের যে ডিপেস্ট ডিজায়ারগুলো থাকে না, সেটা পার্সোনাল হতে পারে, প্রফেশনাল হতে পারে, স্পিরিচুয়াল বা ইমোশনালও হতে পারে। এই সব ডিজায়ারগুলো যখন পূরণ হয়, এটা সবথেকে গভীর অনুভূতি যেটা আমরা অনুভব করি। যেমন আজকে আমার একটা খুব বড় স্বপ্ন পূরণ হলো। একজন পলিটিশিয়ানের স্বপ্ন হলো চিফ মিনিস্টার হওয়ার, একজন চিফ মিনিস্টারের স্বপ্ন হলো প্রাইম মিনিস্টার হওয়ার, আর প্রাইম মিনিস্টারের স্বপ্ন হলো একটা রাষ্ট্র বানানোর। একজন খেলোয়াড়ের স্বপ্ন হয় চ্যাম্পিয়ন হওয়ার, অলিম্পিক্সে গোল্ড মেডেল জেতার, আর একজন স্টারের স্বপ্ন হয় মানুষের হৃদয়ে ভালোবাসা জায়গা করার। স্বপ্নে আমরা কোথায় কোথায় না পৌঁছে যাই, চাঁদ তারাও পেছনে ছেড়ে দিই। কার্ল ইয়াংকের কিছু ফেমাস শব্দ আছে যেটা আমি পড়ে শোনাচ্ছি। We also live in our dreams.
we do not live only by day. Sometimes we are accomplished the greatest deeds and dreams. আর এর সাথে আজকের এই সেশন হলো শেষ। কাল আমাদের আবার কথা হবে, ততক্ষণ অবধি মিস মি অ্যাজ আই উইল মিস ইউ। বাই। কি করছো নাকি তুমি? আসো না। জান, I'm already getting late. আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট গোয়া। মনে হচ্ছে যেন উইকেন্ড এখনই চলে আসুক। বেব, এই উইকেন্ডে সোনুর ব্যাচেলার পার্টি রয়েছে। And I really have to be there. কিন্তু তানু, আমরা এই প্ল্যানটা 2 মাস আগেই করেছিলাম। হ্যাঁ জানি, কিন্তু তখন সোনুর ওয়েডিং তো ফিক্স হয়নি না। বেব, প্লিজ, I can't skip this. I really have to be there. ভেবে দেখো, যদি তুমি না আসো, then you are going to miss heaven. জান, এই স্বর্গে আমি আগেও ঘুরে এসেছি, আর এটা সবকিছু জানি। তাই দিস টাইম I think I can give up on this. How mean! হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। আপনাদের সবাইকে আজকে এই ফ্রেশ পডকাস্টে স্বাগত। চলুন আজকে ডিসকাস করি একটা হাইলি ইন্টারেস্টিং টপিক, আমার মানে আপনার প্রিয় সুরভির সাথে। আজকে আমরা কথা বলবো সমুদ্রের ব্যাপারে। কিন্তু কোন সমুদ্র? I am talking about the sea of technology. আজকাল আমরা কতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। কতগুলো সার্চ ইঞ্জিন ইউজ করি, গুগল, ইয়াহু, বিং। আর কতগুলো ডেটিং অ্যাপও, যেমন টিন্ডার, বাম্বল, হিঞ্চ। কিন্তু আসল কথা হলো, এই সব কিছুর আমাদের জীবনের ওপরে কতটা প্রভাব ফেলে, আর আগামী সময় এটা কোন দিকে যাবে। এটা কি চিন্তার বিষয় হবে নাকি সেলিব্রেশনের? আপনাদের সবার কি মনে হয়? আমি চাই আপনারা সবাই নিজেদের থটস, ভিউজ, এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করুন, তারপর আমরা তাদের চর্চা করব। আমার মোস্ট লয়াল লিসেনার দীপাঞ্জনের কল আসছে। দীপাঞ্জনকে তো আপনারা সবাই জানেনই। এর আগে অনেকবার দীপাঞ্জন নিজের ভিউজ এখানে শেয়ার করেছে। চলুন শোনা যাক এই ব্যাপারে দীপাঞ্জন কি বলবে। বলো দীপাঞ্জন, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? একটা সময় ছিল যখন বাড়ির বাইরে বেরোতাম, তখন দৃষ্টি সবসময় আকাশের দিকে থাকত। আমরা প্রকৃতির মাঝে থাকতাম, সমুদ্রের ধারে বসতাম। সমুদ্রের নাম শুনলেই একটা অন্যরকম অনুভূতি হতো, কিন্তু এই ডেফিনেশন এখন বদলে গেছে। যেমনটি আপনি বললেন, টেকনোলজির সমুদ্র, ইনফরমেশনের সমুদ্র, আর ঠিক ধীরে ধীরে যখন এই সমুদ্র বড় হচ্ছে, আমাদের আসল দুনিয়া ঠিক ছোট হয়ে যাচ্ছে। ল্যাপটপ আর ট্যাবের স্ক্রিন থেকে শুরু হয়, আর মোবাইল ফোনে এসে সেটা শেষ হয়ে যায়। টেকনোলজি আমাদের লাইফে থাকা একেবারেই ভুল নয়, কিন্তু গোটা সময় টেকনোলজির সঙ্গে কাটাতে আমাদের জীবনটা ছোট হয়ে যাচ্ছে। আর গত 4 বছরে এই যে ইনস্টা, ফেসবুক, টুইটার, বাম্বল, টিন্ডার, গুগল, অ্যালেক্সা, এদেরই রাজত্ব চলছে এখন। আমরা ডিভাইসের ওপরই লোকের সঙ্গে দেখা করি, আর সামনাসামনি বসে যখন কথা হয় তখন এই ডিভাইসের ওপরেই থাকি। রিয়েল দুনিয়ায় এখন আর
আর কেউ থাকতে চায় না, কারণ ভার্চুয়ালি তো এখন সবকিছু সম্ভব। আমি জানি যে কাজের মধ্যে টেকনোলজির থেকে বাইরে আসা একটু অসম্ভবই হবে, কিন্তু গোটা সময় এসবের মধ্যে থাকাটা খুব একটা ভালো নয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুবই দরকার, মিউজিক শোনার দরকার। মনে আছে ছোটবেলায় যেমন কিশোরদা বা লতাজির গান হতো? আজকাল সেসব আর শোনা যায় না। আজকাল তো শুধু ইনস্টা আর টিকটকে রিল শোনা যায়। সেই সব পুরোনো দিনের মিউজিক আবার ফিরে আসার দরকার। নিজের সঙ্গে সময় কাটানো দরকার, নিজের সঙ্গে কথা বলা দরকার, যোগ শুনতে হবে, শোনাতে হবে, হাসার দরকার আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমুদ্র থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই আমি বলতে চাই। আসল সমুদ্রে ডুবে যাওয়ার দরকার আছে। नया सब लगे हैं सब हवाओं में तेरी मैं उड़ रही ইন্টারেস্টিং গাই, দেখা করতে হবে। बाहों में तेरी দীপাঞ্জন, ইয়েস, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমরা কখন দেখা করতে পারি? দীপাঞ্জন, হ্যাঁ, আমার সঙ্গে কেন দেখা করতে চান? কারণ আমার তোমাকে ইন্টারেস্টিং মনে হয়েছে। তোমার কথা আমার ভালো লেগেছে, তোমার চিন্তাধারা ইটস ভেরি ক্লিয়ার। আমি তোমাকে আমার পডকাস্টে ইনভাইট করতে চাই। আমি দেখা করতে পারবো না। কেন? তুমি চাও না যে তোমার চিন্তাধারা অন্যরাও জানুক? তুমি খুব গিফটেড দীপাঞ্জন, যেটা তোমার সবার সাথে শেয়ার করা উচিত। সরি, আমার কিছু কমিটমেন্ট আছে তো। আরে হ্যাঁ, তো আমি তোমার কনভিনিয়েন্স অনুযায়ী দেখা করব। দেখুন, আমি একটু ব্যস্ত আছি, বাই। আরে ওয়েট, জানো জেনারেলি আমার ফ্যান আমার সাথে দেখা করতে চায়, আর আমি ওদের অ্যাভয়েড করার জন্য কারণ খুঁজি। তোমার সাথে তো একদমই উল্টো। আমি আজ অবধি কাউকে কোনো সেলিব্রিটিকে না করতে শুনিনি। আপনার মনে হয় আপনি সেলিব্রিটি? অফকোর্স, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার 3 মিলিয়নের থেকে বেশি ফলোয়ার্স আছে, অ্যান্ড ইটস গ্রোয়িং অ্যাজ উই স্পিক। সবাই আমাকে শুনতে পছন্দ করে, অ্যান্ড আই থিঙ্ক তুমিও তাদের মধ্যে একজন। কেন? ডোন্ট ইউ লাভ লিসেন টু মি? হ্যাঁ, তোমাকে শুনতে আমার ভালো লাগে। তুমি অন্যদের তুলনায় আলাদা। তোমার কথার মধ্যে কোনো ছলকপট বা হিডেন এজেন্ডা থাকে না। তোমার মন হয়তো পরিষ্কার, সেই জন্য মন থেকে কথা বলো। বাহ, আমার এত প্রশংসা তো আজ অবধি কেউ করেনি। এখন তো আমি আরো দেখা করতে চাই। আচ্ছা, টেল মি সামথিং। যখন তুমি আমাকে আর আমার শোকে এত পছন্দ করো, তাহলে দেখা কেন করতে চাইছো না? তোমার কখনো ইচ্ছে হয় না আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, আমার সাথে সেলফি নাও? আমরা সামনাসামনি বসে সেই কথাই বলি যেটা আমরা পডকাস্টে করি। হ্যাঁ, নাকি তুমি ওদের মধ্যে একজন যারা সেলিব্রিটিদের নিচু দেখিয়ে ভালো ফিল করে? তুমি কি তাদের মধ্যে একজন? নিজেকে আমি অতটা সিরিয়াসলি নিই না। আসলে আমি একটু শায়। আরে আমরা কি একে অপরের সাথে বিয়ের জন্য থোড়ি না দেখা করছি? আমি তোমার সাথে দেখা করতে চাইছি কারণ আমার তোমাকে ইন্টারেস্টিং মনে হয়েছে। তোমার কথা, তোমার চিন্তাধারা খুব ভালো। হয়তো আমি তোমার কাছে কিছু শিখতেও পারি যেটা অন্য কারোর কাজে আসবে। সো আই এম জাস্ট কিউরিয়াস অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। তুমি বললে আমরা বিয়ের জন্য দেখা করছি না, বলতে চাইছো আমি ম্যারেজ ম্যাটেরিয়াল নই? আরে আমি সেটা বলতে চাইনি। বাই দ্য ওয়ে, আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে যে আমাকে নিয়ে খুব পজিটিভ। আর সেটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই?
কি প্রবলেম? যে তোমার বয়ফ্রেন্ড হলো একজন পজিটিভ। হ্যাঁ, তুমি উত্তর দিলে না কিন্তু। তো কি হয়েছে? আমার মনে হয় আমরা সবাই কম বেশি পজিটিভ। কেন, তুমি না? তাহলে তোমার বয়ফ্রেন্ড পজিটিভ কি পজিটিভ নয়? তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি তোমার সাথে পার্সোনাল ব্যাপারে কথা বলবো? আমি তোমাকে কতটুকুই বা জানি। ইনফ্যাক্ট আমি তোমার সাথে কখনো দেখাও করিনি। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে হয়তো আমাদের দেখা হবে। I can't believe that we are having this conversation. আর বাই দ্য ওয়ে, যে কোনো সম্পর্কে যে কোনো ধরনের শর্ত কন্ডিশন আমার একদম পছন্দ নয়। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম কারণ আমার তোমাকে অন্যদের থেকে আলাদা মনে হয়েছিল। বাট আই গেস আই ওয়াজ রং। হয়তো কোনোদিন আমাদের দেখা হবে বা নাও হতে পারে। এনিওয়ে, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। বাই। Unbelievable. পজিটিভ লোক কোনো রিলেশনের জন্য খুবই হার্মফুল। সেলফিশ হয় তারা। তারা সব সময় কষ্ট দেয়। I'm really tired. সকালে করি প্লিজ। তানু শুতে দাও। What's wrong with you? তুমি বুঝতে পারছো না? বলছি না এখন করতে পারবো না, তুমি জবরদস্তি করে যাচ্ছ। হোয়াট ইউ থিঙ্ক আমি তোমাকে জোর জবরদস্তি করছি? আমি সেটা বলতে চাইনি। তুমি এক্ষুনি যেটা বললে তার একটাই মানে দাঁড়ায় সু। অ্যান্ড আই ক্যান্ট বিলিভ আমাদের 6 মাসের ফিজিক্যাল রিলেশনটাকে তুমি জবরদস্তি বলছো। What? Physical relationship? What do you mean by that? ইউ ভেরি ওয়েল নো হোয়াট আই মিন। Cannot believe যে তুমি আমাদের 6 মাসের রিলেশনশিপকে শুধু ফিজিক্যাল রিলেশনশিপের সাথে সাম আপ করছো। আমাদের সম্পর্কে সেক্স ছাড়া কি আর কোনো কিছু নেই? হাই জান, কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আমার ওরকম বিহেভ করা উচিত হয়নি। আই এম সরি টু। আমার এত ওভার রিঅ্যাক্ট করা উচিত হয়নি। হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। আপনাদের সবাইকে এই ফ্রেশ পডকাস্টে স্বাগত। আজকে আমরা ডিসকাস করব একটা হাইলি ইন্টারেস্টিং টপিকে, আমি মানে আপনার প্রিয় সুরভির সাথে। কালকে আমার একজন পরিচিত একটা খুব ইন্টারেস্টিং টপিকে কথা বলেছে, রিলেশনশিপে অপোজিট পার্টনারের পজিটিভনেসকে নিয়ে। আমার মনে হয় একটু পজিটিভনেস তো আমাদের সবার মধ্যে থাকে, কিন্তু প্রশ্নটা এই যে আমাদের বর্ডার লাইন কতটা হবে। আমি কল করছি আমার মোস্ট লয়াল লিসেনার দীপাঞ্জনকে। আমার মনে হয় ওনার এই টপিকে কিছু না কিছু ইন্টারেস্টিং অবজারভেশন নিশ্চয়ই থাকবে। ওকে, the phone is ringing. It's ringing. দাদা ওই কলটা উঠাচ্ছেন না কেন আপনি? স্যার, ওই নেক্সট রাইডের কল। আপনি আমার আজকের লাস্ট কাস্টমার তো।
আরে মনে হচ্ছে দীপাঞ্জন বাবুর পজিটিভনেসে কোনো ভিউই নেই। কোনো ব্যাপার নয়, উই উইল স্টিল কন্টিনিউ, কিন্তু তার আগে আজ স্পেশাল মেনশন আমাদের স্পন্সরের জন্য, সো স্টে টিউনড। যদি তুমি এই টপিকে এত টাচ, তাহলে তোমার এই কলটা ওঠানো উচিত ছিল। বাট আই গেস তুমি ওদের মধ্যে একজন যারা লোকেদের ভয় পায় কিন্তু লুকিয়ে খেলতে ভালোবাসে, তাই না? ডোন্ট স্টপ। সু, বেডরুমে চলো না একটু। এখন নয়, প্রথমে এই এপিসোডটা শেষ হোক। আর এটা শেষ হতে তো এখনো অনেক সময় বাকি। তানু, তুমি নিজের মতন দেখো না, আমি যা করছি তাই করতে দাও না। তোমার মনের ইচ্ছেতে আমারও ইচ্ছেটা থাকতে হবে না? ইউ আর ডিস্টার্বিং মি। So don't get disturbed. Keep your focus on. আমি কি ডিস্টার্ব হচ্ছি? কত জুসি লিপস গুলো তোমার, বলো হচ্ছে? দুনিয়াতে আমি তোমার থেকে বড় ঠারকি দেখিনি। এটাতেও তো তোমারই ফল্ট আছে। ইউ নো না, আই কান্ট কন্ট্রোল যখন তুমি আমার সামনে থাকো। Wait, I have to take this call. কার কল সু? আছে একজন। কোথায় যাচ্ছ? আমি যাবো তোমার সাথে। আরে না, I just be back. Wait. স্যার ওটিপি 0402। Stop. ও দেখতে পাচ্ছে। এতে কোনো প্রবলেম নেই। তোমার কি প্রবলেম হচ্ছে? তুমি কি করে জানলে যে ওর কোনো প্রবলেম নেই? ব্রো, আমি আমার গার্লফ্রেন্ডকে কিস করলে তোমার কোনো প্রবলেম হয়? বলো, তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ। হোয়াট? আমি আমার গার্লফ্রেন্ডকে কিস করছি, তাহলে তোমার কি প্রবলেম? স্যার আপনি আমার গাড়ির মধ্যে করবেন, সেই জন্য সমস্যা। এই কাজটা আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কেন? পাবলিক প্লেসে কি প্রবলেম আছে? আমার গাড়ি কোনো পাবলিক প্লেস নয় স্যার। কারেক্ট, দিস ইজ আ ট্রান্সপোর্ট ভেহিকেল। এই গাড়িতে আরও অন্যান্য লোক ট্রাভেল করে। 100 টাকা বেশি নিয়ে নেও ভাই। স্যার আপনার কাছে যখন এত টাকা আছে তাহলে কোনো হোটেল বা মোটেলে চলে যান, আমি ছেড়ে আসছি। এবার ওর আমাদের একসাথে বসাতেও সমস্যা আছে।
আমরা কি কখনো আগে দেখা করেছি? তোমার আওয়াজ খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন আমরা অনেক কথা বলেছি। আমাদের দেখা হয়ে থাকলে আপনি আমাকে চিনতে পারতেন। আপনি হয়তো কখনো আমার গাড়িতে বসেছিলেন। সাধারণত কেউ ড্রাইভারকে অতটা নোটিস করে না আর ভুলে যায়। কিন্তু আমি তোমাকে ভুলবো না। আইল রিমেম্বার ইউ। আমার তোমার সোজা সাপটা কথা খুব ভালো লেগেছে। তোমার ফ্ল্যাটিং শেষ হয়ে গেলে আমরা যাই। I'm out of here. I do hope to see you again. নেক্সট টাইমের জন্য যখনই আমার ক্যাব দরকার হবে আমি তোমাকে বুক করে নেব, তাই না? অবশ্যই। বাই। जो लेके चले तेरी ओर मुझे मंजिलें उन राहों में भी मिली होके भी मैं कैद हुआ हूँ रिहा काफिर को जैसे खुदाई मिली তুমি এলে না। I was really hoping to see you. আই ওয়াজ দেয়ার। তুমি দেখা কেন করলে না? আমি তোমার সামনেও গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তুমি আমাকে চিনতে পারবে, কিন্তু চিনতে পারোনি। আমি তোমাকে কি করে চিনতাম? তুমি এত বড় মিস্ট্রি ম্যান। আমরা 3 মাস ধরে চ্যাট করছি, বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ ইউ লুক। আমি তো তোমার ছবিও দেখিনি এখন অবধি। কিন্তু আমি জানি তোমায় কেমন দেখতে। সি, অ্যান্ড দ্যাট ইজ সো আনফেয়ার। আমার মনে হয় আমার নেক্সট পডকাস্ট আনফেয়ারের ওপর করতে হবে। আর তোমার মতো হিপোক্রিটসকে আমার এক্সপোজ করা উচিত। তোমার দেখা করা উচিত ছিল ইয়ার। তুমি এসেও দেখা করলে না। দেখো, আমি বলেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে যতক্ষণ না তোমার বাড়ি থেকে তাড়াচ্ছ আমি তোমার সঙ্গে দেখা করব না। ইউ আর বিং আনফেয়ার অগেইন। তুমি চাইছো যে আমি আমার বয়ফ্রেন্ডকে ওই লোকের জন্য ডাম্প করি যাকে আমি এখন অবধি দেখিও নি। আমি চাই যে তোমার বয়ফ্রেন্ডকে তুমি এই জন্যে ডাম্প করো যে লোকটার সঙ্গে তুমি গত 3 মাসে এত কথা বলেছো, যে গত 3 বছরে 3টে বয়ফ্রেন্ড আর 3টে হাফ বয়ফ্রেন্ডের সঙ্গেও কথা বলেনি। দ্যাট ইজ সো ট্রু। এক মিনিট, তুমি কি করে জানলে আই হ্যাভ 3 বয়ফ্রেন্ডস, দ্যাট মেনি হাফ বয়ফ্রেন্ড? Have you been stalking me? Are you a stalker? Oh my god. আমি এতদিন অবধি একজন স্টকারের সাথে কথা বলছিলাম। I shared so much with you. আমি তোমাকে আমার পার্সোনাল স্পেসে জায়গা দিয়েছি আর লুক সুরভি, এটা সত্যি কথা যে আমি তোমাকে ফলো করি, বাট কখনো তোমাকে স্টক করিনি। আমি তোমাকে ফলো করি বিকজ আমি এ ফ্যান। আমি তো তোমাকে তোমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করি, তোমার পডকাস্ট, ইনস্টা, টুইটার, ফেসবুক, লাইভ ইভেন্টস, সেরিমনিজ, আই ফলো ইউ এভরিওয়্যার। আর তোমাকে যা কিছু অবজারভেশন দিয়েছি সেগুলো তোমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অ্যাভেলেবেল আছে। আমি তো শুধু তোমাকে বললাম। হ্যালো, আর ইউ দেয়ার? সুরভি, দেখো, আমি কখনো কোনোভাবে তোমাকে স্টক করিনি। দেখো, আই এম সো সরি যদি তোমার খারাপ লেগে থাকে। চুপ করে থেকো না, কিছু বলো। I have to go.
হাই জান। কি ভাবছো তুমি? সকাল সকাল এরকম মুখ করে রেখেছো কেন? এই সব ঠিক আছে না বেব? হোয়াট ইজ ইট? তুমি সেক্স ছাড়া কি আর কিছু ভাবতে পারো না? জান, তুমি তো জানোই যে তোমাকে দেখার পর আমি নিম্ফোম্যানিয়াক হয়ে যাই। আচ্ছা, যখন তুমি দু মাসের জন্য শিপে যাও, তো হাউ ডু ইউ ম্যানেজ উইদাউট মি? হ্যাঁ, বলো কিভাবে ম্যানেজ করো? তাই তো আসার পরে তোমাকে ছাড়তেই চাই না আমি। শিপে ওই 2 মাস কি করে কাটাই যে আমি, শুধু আমিই জানি। বেব, ডোন্ট টাচ মি। স্টকার্স, এদের সব থেকে বড় ওয়েপন হচ্ছে সরলতার সাথে খেলা করা। আর এদের সব থেকে বড় লক্ষণ কি আছে জানেন? এরা লোকের সামনে আসতে পছন্দ করে না। দে লাইক টু বি ইনভিজিবল। আর ওরা না একটা খুব মরাল হাই গ্রাউন্ডে বাঁচে। ওরা আপনার থেকে এক্সপেক্ট করবে যে আপনার ভ্যালিউ, ইন্টিগ্রিটি, প্রিন্সিপল, ওরা সেটাও করবে, কিন্তু নিজের জন্য রুলস অন্য কিছুই হয়। নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী এরা বদলাতে থাকে। এদের কোনো নাম হয় না, এদের কোনো চেহারাও হয় না। এরা খুবই ডেঞ্জারাস হয়। যদি আপনার আশেপাশে এরকম কেউ থাকে তাহলে প্লিজ সাবধানে থাকবেন। আর যদি পারেন তাহলে তার থেকে দূরে থাকবেন, আর তাদেরকে নিজের জীবন থেকে দূরে রাখবেন। Oh, look who is calling. The most loyal listener, Mr. Dipanjan. কিন্তু এর আগে আমি ওনার কল অ্যাকসেপ্ট করি, লেট মি টেল ইউ একটা রহস্যের কথা। আমার তো কখনো কখনো একেও স্টকারই মনে হয়। আপনার কি মনে হয়? চলুন এনাকেই জিজ্ঞেস করি, ইনি স্টকার না অন্য কেউ? তো বলুন মিস্টার দীপাঞ্জন, কি বলতে চান? দু ধরনের লোক হয়, এক স্টকার আর একজন ফলোয়ার। আর একজন স্টকার আর ফলোয়ারের মধ্যে একটা থিন লাইন আছে। স্টকার তাকে বলে যে আপনার জীবনকে ডিস্টার্ব করে, আপনাকে প্রত্যেক মুহূর্তে বিপদে ফেলে। কিন্তু একজন ফলোয়ার আপনার জীবনটা আরো ভালো করে তোলে, প্রত্যেক মুহূর্তে খুশি নিয়ে আসে, শুধু আর শুধুমাত্র আপনারই ভালো চায়। তার মনে কোনো হিডেন এজেন্ডা থাকে না, তার মনে সত্যিই কোনো পাপ থাকে না। तू सारा है तू मुझ में तू मायरू ओ जरा रूबरू ख्वाहिशों में आया है तू ख्वाबों में दिल खिलखिलाया तेरी बातों से खोया हूँ तेरी यादों ख्यालों में पागल है হয়তো এই জন্য তোমার সঙ্গে দেখা করতে চাই না আমি। হয়তো কোথাও আমার মনের মধ্যেও কোনো গিল্টি ছিল যে তোমাকে ধোঁকা দিচ্ছি, তোমার প্রাইভেসি আমি নষ্ট করছি। দেখো তুমি সবকিছুই জানো,
দ্যাটস দ্য ওয়ার্স্ট। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর আর কখনো তোমাকে বিরক্ত করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। बाहों में तेरी आशियाना है, तेरे ढंग में मैं ढल रही हूँ। ओ तेरे बिना अगर वो जीना हो मुझको तो जाए से जीना नहीं। तू छा रहा है, तू मुझ में, तू माहिर हो जरा रूबरू। तू छा रहा है, तू मुझ में, तू माहिर हो जरा रूबरू। शिफा सा तू दिखी है अब, मुस्कुराहटों से तेरी मैं हंस रही हूँ। दुआ का मेरी तो ठिकाना है, तेरे रंग में मैं रंग रही हूँ। ओ तेरे सिवा कुछ तो जचता नहीं मुझको, हाँ तुझको खोना नहीं। तू छा रहा है, तू मुझ में, तू माहिर हो जरा रूबरू। तू छा रहा है, तू मुझ में, तू माहिर हो जरा रूबरू। ओ जरा रूबरू। Oh, really? You are so funny. You have no idea how much I missed you. পুরো পৃথিবীর সাথে লড়াই করি আর তোমার সাথে সময় কাটাতে চাই, বাট ইউ ডার্লিং, ইউ হ্যাভ বিন মাই মোস্ট ফেভারিট। I'm sure তুমি এই সবাইকে সেম কথা বলেছো যাদের সাথে সেক্স নো করেছো। সুইটি, আই মিন এভরিথিং। ওকে, টেল মি আমি তোমার কেন ফেভারিট? I like your smell, your long legs. I like the way when you moon when I love to you. ওকে, I'm crossing Malaysia next week. This time, I'm gonna satisfy you আগে কখনো ভাবোইনি। Now come on, do the moon now. তোমার পেছনে কেউ আছে? No, only my girlfriend stays with me. আর আজকে তো ও বাড়িতেও নেই। Do it for me. Now do that moon now. No, তোমার পেছনে কেউ আছে। Who is she? তোমার গার্লফ্রেন্ড? ওকে, I'll see you then. মালয়েশিয়ায় দেখা হবে। জান, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। আমি শুধু টাইম পাস করছিলাম। আর কতগুলো টাইম পাস আছে তোমার? হ্যাঁ বলো, তুমি তো পুরো পৃথিবী ঘুরেছো তাই না? কোন কোন কান্ট্রিতে আছে তোমার এই সব টাইম পাস? বেব, আমি বুস্ট করছিলাম। Show me your phone. I want to check your all inboxes. I want to check all your chats. Are you crazy? তুমি আমাকে সন্দেহ করছো? আর কিছু বেঁচে আছে সন্দেহ করার জন্য? হ্যাঁ, আর যদি তুমি এতটাই ক্লিয়ার হও তাহলে ফোন দেখাও, প্রুফ মি রং। Get out. Get out of my house. Babe,
এখন তুমি রেগে আছো, পরে কথা বলছি। Get out of my house or I am calling the cops. আই এগ্রি, আমার ভুল হয়ে গেছে। তার মানে এটা নয় যে তুমি এরকম ওয়ান সাইডেড ডিসিশন নিয়ে নেবে। সবাই ভুল করে, আমিও ভুল করেছি। হোয়াটস দ্য বিগ ডিল? Fine. I'm calling the cops. You've been the best fuck of my life, but beyond that, I can barely stand you. You're annoying or irritating to me. I have dumped him. তুমি ঠিকই বলছিলে, তানভীরের মতো লোক শুধু হার্ট করতে পারে, আর কিচ্ছু নয়। তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। আমি তো এটুকুও জানি না যে আমি ওকে ডাম করে ঠিক করেছি নাকি। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে ডাউট করছো? I don't know. This was also sudden and unexpected কি কখনো কখনো তো আমার এরকম মনে হয় আমি তোমার ইনফ্লুয়েন্সে এসে তো ওকে ডাম্প করিনি। তোমার কি মনে হয়? আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ। And here we have our senior citizens dancing for you. Make some noise for them. হেই, হাই। তুমি সেই লোকটাই না যার সাথে আমার লাস্ট উইকে দেখা হয়েছিল? কি নাম ছিল তোমার? প্রাঞ্জল, রাইট? আমি বলেছিলাম না তোমায় যে আমি তোমায় ভুলবো না। এখানে কি জন্য? আমি ওই একটা অর্ডার কালেক্ট করতে এসেছিলাম। অনলাইন ডেলিভারি? হ্যাঁ, ওই এক্সট্রা ইনকাম করার জন্যে সাইড বাই সাইড কাজ করি। সারা জীবন গাড়ি চালাবো নাকি? ওই 1 বছর ক্যাব ড্রাইভিংয়ের ইচ্ছা, তারপর স্টার্ট আপ। নাইস। সো তবে আমি ওয়েট করছি আমার ক্লোজ ফ্রেন্ডের জন্য, না হলে আমি তোমার ডেলিভারিতে আমি তোকে নিশ্চয়ই হেল্প করতাম। হ্যাঁ, তুমি কোম্পানি দিতে পারো যদি তুমি চাও। আর যে আসছে সে যদি ক্লোজ ফ্রেন্ড হয় তাহলে কিছু মনে করবে না নিশ্চয়ই। তুমি কি করে জানলে যে আমার সেই ফ্রেন্ডটা হি আর শি নয়? আন্দাজে তীর মারলাম। ভালো আন্দাজ করেছো। আচ্ছা, তাহলে হি আসছে, কিন্তু সেই হি নয় নিশ্চয়ই। Actually, it is him. And I do still miss him. Wait. Delivery? হ্যাঁ, ওটা ক্যান্সেল হয়ে গেছে। বাই। Hey! খারাপ লাগলো? আমি জানতাম তুমি হলে আমার সেই লয়াল লিসেনার, মাই স্টকার,
যে আমাকে শেষ 3 মাস ধরে এরকম বিরক্ত করছিল। ভেতর থেকে তো আমি তোমাকে শুধু মজা করছিলাম। তুমি এত বিরক্ত করেছো আমাকে, তাহলে এইটুকু হিসাব বরাবর করা তোমার অধিকার, তাই না? তুমি কবে বুঝতে পারলে ইট ওয়াজ মি? এইভাবে। তোমার কি মনে হয় শুধু তুমিই স্টক করতে পারো? আমিও তোমাকে একটু আধটু স্টক করেছি। হে প্রাঞ্জল, সুভি হিয়ার। রিমেম্বার 1 সপ্তাহ আগে আমি তোমার ক্যাব বুক করেছিলাম? আমি আর আমার বয়ফ্রেন্ড ক্লাব যাচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি ক্যাব বুক করতে হতো, আমার টাউনে যেতে হবে, তো আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি তোমায়, তুমি প্লিজ চলে আসবে। প্রিয়াঞ্চল, আই এম সো সরি, কিন্তু আমি ক্যাব ক্যান্সেল করছি। ওকে, সরি, বাই। Got you, my stalker.